গুড মর্নিং সবাইকে। এক কাপ চায়ের সাথে আজকে পিঙ্কি উইথ রুম্পা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল আমি চা করে সৈকতকে দিয়ে দিচ্ছি। এদিকে পিঙ্কিও উঠে চা খাচ্ছে। চাটা করাই ছিল, আর ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওই জন্য খাটে বসেই চাটা খাচ্ছে, বলছে আজকে নামতেই ইচ্ছে করছে না। এদিকে আমি এবারে রান্নাঘরে রান্না করব বলে একটা সবজির তরকারি করব, এদিকে মাছের ঝাল করব। ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নেবো, কেননা সৈকত নীলাদ্রি দুজনেই বেরোবে। ওরা যাবে হলো আমার শ্বশুরকে আজকে হসপিটাল থেকে নিয়ে আসতে, আজকে ডিসচার্জ দিয়ে দেবে। তো আমি ওই জন্য রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। এবার ওরাও খেয়ে দিয়ে নিল, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ওরা খেয়ে দিয়ে এবারে বাপিকে আনতে বেরিয়ে যাচ্ছে, আর দুই মেয়ে ওদেরকে সি অফ করে দিচ্ছে যাওয়ার জন্য। প্রত্যেক দিনই এইটা রুলস হয়ে গেছে ওদের, ওরা প্রত্যেক দিন দুজনকে হাম্পা দিয়ে তারপরে বাইরে বেরোয়। যেদিন আমার মেয়ে থাকে হয়, যেদিন থাকে না আর সেদিনকে ওকে দিতে পারে না, ছোটো মেয়ে সবাইকে করে। তো ওরা এবারে দুজন মিলে চলে যাবে বাপিকে নিয়ে আসতে, আর মাও যাবে। মা একটু পরে যাবে আর কি, একটু যেহেতু ডিসচার্জের অনেকটা টাইম লাগে, সেহেতু মা এখন থেকে গিয়ে কি আর করবে, মা একটু পরে যাবে। পিঙ্কিও ওর পিঙ্কিও নিচে গেছিলো ওদেরকে টাটা করতে। আর ছোটো মেয়ে তো ওরা যতক্ষণ না যাবে ততক্ষণ ওদের কাছেই দাঁড়িয়ে থাকবে, ওই জন্য পিঙ্কি ওকে নিয়ে নিচে গেছিলো। এই যে ওরা এবারে বেরিয়ে যাচ্ছে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমরাও এবারে ওপরে গিয়ে খেয়ে দিয়ে নেবো। আমাদেরও স্নান টান সব কিছু হয়ে গেছে। খেয়ে দিয়ে নিয়ে আমরা মেয়েকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়াবো, কেননা বিকেলবেলায় ওর টিউশনস আছে। আর অনেকটা জার্নি করে আমরা খড়গপুর থেকে এসেছি, ওরও একটু ঘুম টুমের ব্যাঘাত হয়েছে, সেই জন্য ওকেও আমরা একটু ঘুম পাড়িয়ে দেবো। আর ছোটো মেয়েও সকালবেলায় একবার ঘুমোয়, আজকে ঘুমোয়নি, ওই জন্য ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। এদিকে দেখো বিকেলবেলা, এখন বিকেলবেলায় ঘুম থেকে উঠে একটু ল্যাদ খাচ্ছে ছোটো মেয়ে। আর আমার মেয়েকে এসে ডাকতে এসেছে, ডাকতে এসে ও আবার ওর গায়ে শুয়ে পড়েছে। দুজনে কি সুন্দর শুয়ে আছে দেখো, দুই বোন সবসময় এটা করে। এদিকে সন্ধ্যেবেলায় আমার মেয়েকে আমি একটু পরোটা ভেজে দিচ্ছি, ও গুড় দিয়ে খাবে। ও দুধই খায় প্রত্যেক দিন, তো আজকে ওর খেতে ইচ্ছে হচ্ছে না। তখন আমাদের এখানে খুব সুন্দর গুড়টা পাওয়া যায়, তো আমি একটা পরোটা ভেজে দিচ্ছি আর গুড় দিচ্ছি। ও টিফিন করে ম্যাম আসবে, ম্যামের কাছে পড়তে বসে যাবে এখন। এবার সন্ধেবেলায় হলো বাপি যেহেতু ফেরার টাইম হয়ে গেছে, ওরা সেই সকালবেলায় গেছে, সকালবেলার থেকে গেছে, এবারে ওরা চলেও আসবে বাড়ি। তো পিঙ্কি ওপাশে এবারে বলছে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নেই, যেটুকুনি রাত্রের ডিনারে লাগবে, বাপির আলাদা খাওয়ার হবে। আর আমাদের মোটামুটি দুপুরে কিছু করাই আছে, রুটি হবে। হওয়ার পরে এবারে আমরা বাপির জন্য ওয়েট করছি, কেন বাপি এলে অনেকটা টাইম ওখানে দিতে হবে, বাপির অনেক কিছু লাগে সেগুলো একটু এগিয়ে দিতে হয়। তো বাপি পাশে চলেও এসছে, অনেক দিন পর বাপি এসছে, আমাদেরও খুব ভালো লাগছে। আর মেয়েরা তো ভীষণ খুশি হয়েছে, ছোটো মেয়ে তো মানে আত্মহারা হয়ে গেছে দাদুকে দেখে। আর আমাদেরও বেশ ভালো লাগছে, বাপি অনেকটা দিন বাড়ি ছিল না। আর ছোটো মেয়ের পাশে দেখো মানে কি করবে ও ভেবেই পাচ্ছে না আর কি, কন্টিনিউয়াসলি ও নেচে যাচ্ছে, সবাইকে এক জায়গায় থাকতে বলছে, কাউকে ওপরে যেতে দিচ্ছে না। কিন্তু আমার মেয়ের কিছুটা হোমওয়ার্ক বাকি আছে, কালকে স্কুল পাঠাবো ওকে। তো আমি হলো বাপিকে ঘরে নিয়ে যাওয়ার পরেই এবারে ওপরে যাব একটুখানি, কেননা মেয়েকে একটু হোমওয়ার্ক করিয়ে আবার শোয়াতে হবে তাড়াতাড়ি। তো এদিকে মেয়ের হোমওয়ার্ক যেটা বাকি ছিল ও করছে, আমি আর ওর বাবা একটু বসে আছি। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন সবাই ভালো থেকো, টাটা। আবার নেক্সট ব্লগ নিয়ে আসছি, দেখতে ভুলো না কিন্তু। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।